অনেক টাকা ঋণ করে এসেছি, সুতরাং এখন হারাম ছাড়লে তো 2 বছর 3 বছর ঋণ পরিশোধ করতে পারবো না, তো একটু হারাম খাই আর সুদি কারবার করি, আর তারপরে যখন দেখবো যে আমি ঋণ মুক্ত হয়ে গেছি 2-4 বছর পরে, তখন আমি তওবা করে নেব। তওবা কবুল হবে? হবে না। কোরআনের কথা। আল্লাহ বলছেন যারা অজ্ঞতাবশত কোনো ভুল করে ফেলেছে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তারপরে কাছাকাছি সময়ে দ্রুত তওবা করে নিল, সাথে সাথে যদি তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তওবা আল্লাহ কবুল করবে। কারণ আল্লাহ আলিমান হাকিম, আল্লাহ সবকিছু জানছেন এবং তিনি প্রজ্ঞাবান। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওদের তওবা কবুল হবে না। আল্লাহ বলছেন ওদের তওবা কবুল হবে না। আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা পাপ করতেই থাকে, গুনাহ করতেই আছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মউত, এমনকি মরণের মুহূর্ত ঘনিয়ে এসেছে, মারাত্মক রোগে আক্রান্ত, ডাক্তার বলছে ক্যান্সার তোমার, ডাক্তার বলছে তোমার সব ব্লক হয়ে গেছে, ডাক্তার বলছে তোমার ব্রেন স্ট্রোক হতে যাচ্ছে, তোমার এই রকমের ঝুঁকি, আর বেশি দিন বাঁচবে না তুমি, তখন তওবা করছে। আরে না, যথেষ্ট সময় ছিল চিন্তা করার, কেন এত কেন বিলম্ব? একেবারে যখন মালাকুল মউত একেবারে শেষ মুহূর্তে, তখন আর তওবা কবুল হবে না। যদিও অসুস্থ অবস্থাতেও কেউ যদি তওবা করে, তওবা কবুল হওয়ার চান্স আছে, কিন্তু সেই তওবার কোয়ালিটি অত ভালো না।